আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। বরাবরের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যশোরের বেনাপোল বর্ডার এবং ওপারে ভারতের পেট্রাপোল বর্ডার। ভারত এবং বাংলাদেশ বর্ডারের গ্রাম্য এলাকা দেখতে কেমন হয় তা আপনাদের দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। যশোর থেকে বেনাপোল যাওয়ার পথে রাস্তার দুপাশের শত বছরের পুরনো মোটা মোটা গাছ এবং সবুজ প্রকৃতি যে কারণে নয়ন জোড়ায়। জমিদার কালীপুতদারের মা যশোদা দেবী সড়ক পথে গঙ্গা স্নানে ব্রত নেন। এমত অবস্থায় জমিদার তার মায়ের ইচ্ছা পূরণের উদ্দেশ্যে যশোরের কালীগঞ্জ থেকে বর্তমান ভারতের কলকাতার গঙ্গা তীরের কালীঘাট পর্যন্ত সড়কপথ নির্মাণ করেন। কিন্তু রাস্তার নির্মাণ কাজ সমাপ্ত হলেও রাজমাতা যশোদা দেবী প্রখর রোদে ভ্রমণের অস্বীকৃতি জানান। পরবর্তীতে যশোদা দেবীর পরামর্শক্রমে সড়কের দুই পাশে রেন্ডি গাছ রোপণ করা হয়। রাজমাতা যশোদা দেবীর নামানুসারে রাস্তাটিকে যশোর রোড নামকরণ করা হয়। শতবর্ষী সেই সব গাছ আজও যশোর রোডের শোভাবর্ধন করে আসছে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি যশোরের বেনাপোল বর্ডারের সামনে। আমরা দেখতে পারতেছি অনেকেই ভেতরে যাচ্ছে, আবার অনেকেই ভেতরে থেকে আসতেছে। এখানে শুধু তারাই যেতে পারবে যারা ভারতে যাবে এবং যারা ভারত থেকে আসছে। বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন বাংলাদেশ ও ভারতের সীমানা পিলার। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের বেনাপোলের সাদিপুর গ্রামে। ওপারে ভারতের 24 পরগনা জেলার বনগাঁর পেট্রাপোল। দেখুন, ওপারে ভারতের সীমানায় একটি মন্দির দেখা যাচ্ছে। ওই মন্দিরে মনসা পূজা করা হয়। আর মাঝখানে যে নদীটি বয়ে গেছে তার নাম হাকর নদী। এই নদীটি ভারত ও বাংলাদেশকে পৃথক করে রেখেছে। দেখুন, এখান থেকে সীমানা পিলার ও তার কাটা দেখা যাচ্ছে। এখানে একটা বিজিবি ক্যাম্প দেখতে পারতেছি, কিন্তু এটা বহুদিনের পুরনো হয়ে গেছে এবং ভেঙে গেছে। বন্ধুরা দেখুন, এই ভবনটা একটু জুম করে দেখাই। এটা বর্ডারের ইমিগ্রেশন পয়েন্ট। আমি ওখান থেকে এসে গ্রামের ভেতর থেকে বর্ডারটা কেমন দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, ভারতের তার কাটা আর পিলার দেখা যাচ্ছে। দেখুন, এই হাকর নদীটা ভারত আর বাংলাদেশকে আলাদা করে রেখেছে। আমি এখন সাদিপুর গ্রামের ভেতর দিয়েই হাঁটতেছি। দেখুন, মনসা মন্দিরটাও খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ভারতের তার কাটার বেড়াটাও দেখা যাচ্ছে। দর্শক দেখুন, এই জায়গাটা কত সুন্দর। বাঁশবাগান ও নানা ধরনের গাছ আছে এখানে। এই জায়গাটা কত শীতল ও শান্ত পরিবেশ। এই যে জমিটা আছে, এখানে ভারত ও বাংলাদেশের কৃষকেরা ধান চাষ করে। ভারতীয়রা তাদের আধার কার্ড জমা দিয়ে আসেন বিএসএফ এর কাছে। আবার কাজ থেকে ফেরার সময় তা আবার ফেরত নিয়ে যায়। ওই যে দূরে দেখা যাচ্ছে সীমানা পিলার। পিলারের এপারে কিছু অংশ ভারতীয়দের। তারা ভারত থেকে এসে এই জমিতে চাষাবাদ করে।
দেখুন ওপারে একটা গাড়ি যাচ্ছে, ওটাও ভারতীয়দের গাড়ি। এখানে দেখুন বিজিবিদের ওয়াচ টাওয়ার, এখান থেকে তারা পাহারা দেয়। বন্ধুরা, এই যে জঙ্গলটা দেখতে পারতেছেন, এখানে আসা সম্পূর্ণ নিষেধ। দেখুন এই যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, এগুলো সব ভারতীয়দের। দেখুন ওই যে বাড়িগুলো, ধান ক্ষেত, সব ভারতীয়দের। এখানে আসা এবং ছবি তোলা সম্পূর্ণ নিষেধ, তবুও আপনাদের দেখানোর জন্য এত দূরে আসা। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সামনে আবারও হাজির হব অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।